অধিকার প্রতিষ্ঠার সমাবেশ আজকের এই সমাবেশ নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখনও কিন্তু এই সমাবেশ শেষ হওয়ার পরেও কিন্তু বিএনপি বিভিন্ন নেতাকর্মী এবং সদস্যকর্মীরা আনন্দ উচ্ছ্বাস করছেন, আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছেন। যুবদলের বিভিন্ন অঙ্গ সংগঠনের সদস্যকর্মীরাও কিন্তু এখানে এখনও পর্যন্ত ভিড় জমাচ্ছেন। এখনও পর্যন্ত কিন্তু সমাবেশ শেষ হওয়ার পরও কিন্তু তারা ফেরেননি। তারা সবাই বলছেন যে রাজপথ ছাড়েনি। সবার আগে বাংলাদেশ, দিল্লি নয়, সবার আগে বাংলাদেশ, দিল্লি নয়, সবার আগে বাংলাদেশ। বলে মনে করেন জি, আজকের এই সমাবেশ কতটুকু সার্থক হয়েছে বলে মনে করেন? আজকে শতভাগ সফল হয়েছে আজকের প্রোগ্রাম। তরুণের অধিকার আদায়ের আজকের সমাবেশ প্রমাণ করেছে সবার আগে বাংলাদেশ। আপনাদের এখানে কোনো গাইডলাইন পেয়েছেন? পরবর্তী চলার পদক্ষেপ হিসেবে কোনো গাইডলাইন পেয়েছেন? আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান বাংলাদেশের তরুণ প্রজন্মকে, বাংলাদেশের অপময় জনগণকে আহ্বান জানিয়েছে আগামী নির্বাচনে প্রস্তুতি নেওয়ার জন্য। ডিসেম্বর মাসে নির্বাচন হওয়ার আমাদেরকে প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছে। এবং বর্তমানে যে নষ্ট রাজনীতি চলছে, এই নষ্ট রাজনীতিকে এড়িয়ে চলার কোনো দিক নির্দেশনা পেয়েছেন কিনা? এই নষ্ট রাজনীতির প্রতিকার একটি, নির্বাচিত সরকার, গণতান্ত্রিক সরকার, বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত সরকারই সব প্রতিকারের সমাধান করতে পারে।